وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখবেন না, তোমাদের চেহারা, কার চেহারা কত সুন্দর এটা থেকে বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ তাআলা দেখবেন তোমাদের কলব আর তোমাদের আমল। কার কলব, কার দিল কত সুন্দর। দিল সুন্দর দেখেই তো হযরত বেলালের চেহারা কালো, কথা বলতে পারে না, তোতলা, হরফের উচ্চারণ ঠিক মতো হয় না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলাম অনেক দূর ছড়িয়ে পড়েছে, ভালো ভালো উচ্চারণ করতে পারে এরকম মানুষ হয়ে গেছে, বেলালের আজান দিতে হবে, ওর আজান শুদ্ধ হয় না, দেন না একটা ভালো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল তার আলিমুল গায়েব না, দেখতেছেন, তাই তো ঠিক আছে, ভালো মুয়াজ্জিন দেওয়া হলো। আজান দেয়, সকাল হয় না, সবার জানা ওয়াকে, আমি শুধু একটু টাচ দিব। কি ব্যাপার? জিবরাইল আমিন এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, কাজ হবে না, ওই বেলালেক দিয়ে আজান দেওয়া। কই আজান হয়নি তো? আজান হয়নি মানে আজান তো দিছে। বলে আজান দিছে তো দুনিয়ায়, আল্লাহর ওখানে আজান পৌঁছেনি। সুবহানাল্লাহ পড়ে। হযরত বেলালকে দিয়ে আজান দেওয়াইছে, তখন সকাল হয়েছে। তার মানে কি? দিলটা ভালো হতে হবে, দিল থেকে উচ্চারণটা যেমনই হোক, যদি দিল থেকে হয় এটাই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহি বিহামদি। আগের জামানায় নিজেদের পরাজয় নিশ্চিত এটা জেনেও মিথ্যা কথা বলতো না। মিথ্যা কথা বললে জয়ী হবে, সত্য কথা বললে পরাজয় হয়ে যাবে। তারপরেও পরাজয় নিশ্চিত জেনেও সত্য কথাই বলেছে। সত্য কথা বলার কারণে পরাজয় হওয়া জিনিস আবার জয় হয়ে গেছে। কিভাবে? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা ইয়াহইয়া কান্ধলবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনার জিন্দেগির মধ্যে একটা ওয়াকিয়া হয়েছিল। সেটা হইল, এই যে বর্তমানে দেখেন ক্ষমতা যখন এক দলের থাকে তখন কোনো জায়গায় ওই দলের দখলে, ক্ষমতা থাকে না তখন আর এক দলের দখলে। তো এক এলাকায় ছিল হিন্দু মুসলমান দুই প্রজাতির লোকই ছিল। এক জায়গায় কিছুদিন দেখা যায় মুসলমানদের সাইনবোর্ড, মসজিদ বানাবে, আবার কিছুদিন হিন্দুদের দখলে, ওরা বলে আমরা মন্দির বানাবো। এই জমিনটা এরা বলে আমাদের, এরাও বলে আমাদের। তো উভয় দল একদিন বসে চিন্তা করলো, শোনো, আমরা এইভাবে ঠেলাঠেলি আর না করি, আদালতে কেস দায়ের করি, ওখান থেকে জমিটা যাদেরকে দিবে সেখানে হয়তো হিন্দুদেরকে দিলে মন্দির বানাবে, মুসলমানদেরকে দিলে মসজিদ বানাবে, আমরা আদালতে বিচার দিই। বিচার দেওয়া হলো। তখনকার বিচারক হিন্দু, হিন্দু হলেও তাদের মধ্যে আমানতদারি ছিল। বিচারটা সেখানে গেছে, বিচারক উভয় দলের লোকজনকে ডাকছে, ডেকে বলে, শোনো, তোমরা নথিপত্র, কার কাছে কি দলিল আছে, কাগজপত্র শো করো। সবাই লোকজন বলে, না, আমাদের কাছে কোনো কাগজপত্র নাই। বিচারক বলে, তাহলে তোমাদের এলাকার সবচাইতে প্রবীণ মানুষ, পুরাতন মানুষ, বৃদ্ধ মানুষ, তাকে হাজির করো। লোকজন খোঁজ করে দেখে, তালাশ করে দেখে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আব্বা ইয়াহইয়া কান্ধলবী ছাড়া আর কোনো প্রবীণ মানুষ নাই, বৃদ্ধ মানুষ নাই। হিন্দুদের মন খারাপ, আরে ইয়াহইয়া কান্ধলবী তো মুসলমান, তাহলে মুসলমান সাক্ষী দিয়ে জমিটা তো মসজিদের জন্য হয়ে যাবে, আমরা পেলাম না, মন খারাপ। কিছু কিছু হিন্দুরা বলে, না, ইয়াহইয়া কান্ধলবী মুসলমান হইলেও খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, ও যেমন তেমন মুসলমান নয়, যাও না তার কাছে সমস্যার কথা গিয়ে বলো। সকল সমস্যার কথা বলা হইল, আপনাকে আদালতে হাজিরা দিতে হবে, ওখানে আপনাকে জজ সাহেব জিজ্ঞাসা করবেন এই জমিনটা কাদের দখলে সর্বপ্রথম এসেছিল, আপনি যা জানেন। আর ইয়াহইয়া কান্ধলবীকে গালি দিতেছে, আরে মুসলমানের সাক্ষীতে মসজিদের জমি হিন্দুদেরকে দিয়ে গেলাম, সেখানে মন্দির নির্মাণ হবে, সব গালি দিতে দিতে চলে গেছে। ইয়াহইয়া কান্ধলবী রাহমাতুল্লাহি আলাইহি সকলের গালি শুনে
কি করবেন? মন খারাপ, রাতের বেলায় ঘুমায় গেছে, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ওযু করবে, কিন্তু বাড়ির ভিতর থেকে বাহিরের দিকে তাকায় দেখে চতুর্দিকে একেবারে হাজার হাজার মানুষ, একেবারে হাতে মশাল হারকিন আছে, বহু মানুষ জড়ো হয়ে আছে। ইয়াহইয়া কান্দলবি চিন্তা করছেন, দিনের বেলায় আমাদের স্বজাতি মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছি, জমিটা তো মন্দিরের নামে হয়ে গেছে, হয়তো মুসলমান ক্ষিপ্ত হয়ে গেছে, এজন্য আমার বাড়ি ঘর ভাঙতে আসছে। চিন্তা করছে হয়তো আমার উপর মন খারাপ করছে, কিন্তু কাছে এসে দেখে এটা হলো হিন্দুরা। ইয়াহইয়া কান্দলবি জোরে চিৎকার করে বলে, কি ব্যাপার? দিনের বেলায় তো তোমাদের পক্ষে সাক্ষী দিয়া জমিনটা তো তোমাদের করে দিলাম, আবার রাতের বেলায় কেন আসছো? উপস্থিত জনগণ বলে, ও ইয়াহইয়া কান্দলবি, আমরা বুঝে দেখছি আপনার নবীও ছিল খাঁটি একবারে আমানতদার, তার উম্মত আপনিও খাঁটি আমানতদার, সত্যবাদী। যেই ধর্ম পালন করলে, যেই ধর্ম অনুসরণ করলে নিশ্চিত পরাজয় জেনেও সত্য কথা অকপটে বলা যায়, অমন ধর্ম বাদ দিয়ে আমরা দূরে থাকতে চাই না। আপনার হাতে হাত রেখে কালেমা পড়ব, আর আগামীকাল ওই জমিনে আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ব, ওখানে আর মন্দির নয়, চিরদিনের জন্য মসজিদ নির্মাণ হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বলতেছিলাম সিদকু হাদিসিন, সত্য কথা বলা। যদি আমি আপনি সত্য কথা বলি, নিশ্চিত পরাজয় জেনেও সত্য যদি আমরা বলি, এই সত্য দিয়ে হয়তো সাময়িকভাবে পরাজয় হব, কিন্তু এক সময় জয় আল্লাহ পাক দিবেন। সুবহানাল্লাহ। ওয়া হুসনু খালিকাতিন, 3 নম্বর খাসলত, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার। আমাদের ব্যবহার খুবই খারাপ। আগের জামানায় ব্যবহার দেখে অমুসলিমরা মুসলমান হয়েছে। এখন একই বাজারে দোকানদাররা আছে, আমাদের সমাজে মানুষ অনেক সময় বলাবলি করে, এর থেকে তো হিন্দুই ভালো রে, হিন্দু বিকৃত জিনিস ফেরত নেয়, আর মুসলমান হয়ে একবারে মেমত লিখে দিয়েছে বিকৃত মাল ফেরত হয় না। এই তুমি এটা কই পাইছো? তোমার ইসলাম কি বলে? তোমার নবী কি বলেছে? বিকৃত জিনিস ফেরত হবে না মানে? বলে হুজুর বিকৃত জিনিস ফেরত হবে, এটা দিলেই না, ওরা ব্যবহার করে এসে পুরাতন করে এসে ফেরত দেবে। ওটা হয়তো হাজারে একজন দিছে, তাই বলে কি সবাই দেবে? কেন এটা লিখছে? হুসনু খালিকাতিন, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। কেমন উত্তম চরিত্র? একটা মিসাল পেশ করব, সময় নাই, একটা মিসাল দেব। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে পারস্য যুবক বন্দী হয়েছে। হযরত ওমরের কাছে তাকে আনা হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবককে ডেকে বললেন, এ পারস্যের যুবক, তুমি তো বন্দী হয়েছো, তুমি কালেমা পড়ো। পারস্যের যুবক বলে, না, কালেমা পড়বো না। তাহলে জিজিয়া দাও, কর দাও। পারস্যের যুবক বলে, কর দিব, এতদিন আমি কর আদায় করছি পারস্য, আর আপনার কাছে কর দিব না, আমি কর দিব না। খারাপ ব্যবহার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে তো শয়তানও ভয় পাইত, অথচ পারস্যের উগ্র যুবক ভয় করে না। ওমরের মতো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করতেছে, কর্কশ ভাষায় কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ তো উগ্রপন্থী যুবক রে, একে তো ছেড়ে দিলে সমস্যা। উগ্রপন্থী যারা যারা সমাজে ত্রাস সৃষ্টি করে, সমাজের শান্তি নষ্ট করে, এদেরকে সরকার একেবারে উপযুক্ত বিচার করতে পারে। যেমন আপনার দেহের ভিতরে যদি সেফটি হয় না, সেফটি হয়, তো এটাকে কি করতে হয়? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এই অঙ্গটা কেটে ফেলতে হবে। আপনি যদি বলেন একটা ভালো অঙ্গ কাটবো কেন, ডাক্তার বলবে ওকে রাখলে তোমার ভালো অঙ্গ নষ্ট হবে, তোমার ভালো অঙ্গ নষ্ট হবে, এই জন্য ওটা কেটে ফেলতে হয়। তো ত্রাস মার্কা যারা মানুষকে হত্যা করে, দিনে দুপুরে ডাকাত, ত্রাস, এদেরকে বিচারের আওতায় এনে একবারে ধরে ধরে ফাঁসি দিবে। কেন? এরা সমাজের শান্তি নষ্ট করে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তো সমাজের জন্য ত্রাস রে, একে ফাঁসি দিতে হবে। এই যুবক, তোমার আগামীকালকে ফাঁসি। যুবককে ফাঁসির আগে দিয়ে জিজ্ঞাসা করা হলো, যুবক
তোমার জিন্দেগির শেষ চাওয়া কিছু আছে? তুমি বলো, অকপটে বলো, নির্দ্বিধায় বলো, সেটা পূরণ করা হবে। পারস্যের উগ্র যুবক বলে, আমি আর কি চাইবো? ঠিক আছে, এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি নিয়েছে, নিয়ে হাতে নিয়ে মুখের কাছে নিয়ে এবার বলে, না খাবো না, নিয়ে নাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, কি ব্যাপার? খাইতে চায় আবার তুমি খাবে না কেন? বলে, আমি হয়তো পান করব, অর্ধেক পান করব, আর সেই সময় আপনি আমার মাথাটা কেটে ফেলবেন। আমি কিছু খাবো, এরপরে আপনি আমাকে হত্যা করবেন না, আমি এই পানি খাবো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি বলতেছি তো তোমাকে এই পানি খাওয়ার আগ পর্যন্ত তোমাকে মারা হবে না, তুমি পানি পান করো। যুবক, উগ্রপন্থী পারস্যের যুবক কায়দা করে বলে, তাহলে আমার সাথে সাথে এইভাবে বলেন, এই গ্লাসের পানি খাওয়ার আগ পর্যন্ত তোমার গলা কাটা হবে না। শয়তানও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিতে পারেনি, কিন্তু যুবক কথার ফাঁকে ধোঁকা দিয়ে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের শিখানো মতো কথা বলতেছে, ঠিক আছে, এই গ্লাসের পানি পান করে শেষ করার আগ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। যেই বলছে, তখন যুবক এই গ্লাসের পানিটা এই বালুময় মাঠের উপর ফেলে দিয়েছে। সব শেষ, জমিনটা তো শুকে নিয়েছে, চুষে নিয়েছে। এখন বলে, এই যে পানি উঠায় দেন, পান করি, আর তারপরে আপনি আমাকে মারেন। কারণ মুসলমানরা তো মিথ্যা কথা বলে না। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এখন পানি উঠায় দেন, পান করি, তারপরে মারবেন, তাছাড়া তো মারতে পারবেন না। ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র কেমন, মুসলমানরা কেমন সত্য কথা বলে খেয়াল করেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এই লোকজন যারা আছো, এই যুবককে ছেড়ে দাও। মুসলমান মিথ্যা কথা বলে না, আমিও যেই কথা বলেছি সেটা অবশ্যই সত্য, ঠিক আছে, একে ছেড়ে দাও। এই গ্লাসের পানি পান না করলে তো মারা হবে না, ও তো পান করতে পারে না, ওকে মারা হবে না, ছেড়ে দাও। যুবকটা সেখান থেকে বের হয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর আবার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে, গিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আর দেরি নয়, আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় নেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকতে বললেন, কি ব্যাপার? এই যুবক, একটু আগে তলোয়ার দেখাইলাম, প্রথমে কালেমার দাওয়াত দিলাম, ঈমান আনলে না, তলোয়ার দেখাইলাম, তাও তুমি ঈমান আনলে না, এবার আবার তুমি এমনি এমনি কালেমা পড়তে চাও কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, একটু আগে তুমি তলোয়ারের ধার দেখাইছো, আর এখন আমি তোমার চরিত্রের একটা ধার দেখলাম। যদি তোমার চরিত্রের ধার এমন হয়ে থাকে, না জানি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের কেমন ধার ছিল, এটা আমার কাছে স্পষ্ট। এই চরিত্রের মানুষের কাছ থেকে আর দূরে থাকা যায় না। সুতরাং কালেমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ছিল ইসলামের এক একটা খাসলত, এক একটা চরিত্র। এরকম চারটা মহান চরিত্রের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসতেন, বাসায় আসার পর যদি কখনো দেখতেন স্ত্রীদের রান্না হয় নাই, সঙ্গে সঙ্গে নিজে স্ত্রীর কাজে সহযোগিতা করতে। সুবহানাল্লাহি বিহামদি। এরকম নবীর চরিত্র ছিল, আখলাক ছিল। তো নবীর চরিত্রে আমরা চরিত্রবান হব, ঠিক আছে না ইনশাআল্লাহ? وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জাহান্নামী যে শরীর হারাম মাল দিয়ে গঠিত। আপনার শরীরে যদি হারাম মাল ঢুকে, তাহলে কিন্তু
এই শরীরটা জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব লাগবে না। আপনি আমি ইবাদত করি, নামাজ পড়ি, নামাজের ভিতরে আর বাহিরে কয় ফরজ? সবাই বলেন তো কয় ফরজ? 13 ফরজ। সবাই আমার সাথে বলেন, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। বলেন তো, নামাজের ভিতরে আর বাহিরে মিলে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার আছে শরীর পাক। বুরহানুদ্দিন ছাত্র, কলেজ পাড়া, নগদ 100 টাকা। আল্লাহ তাআলা এই বুরহানুদ্দিনের নগদ 100 টাকাকেও কবুল করুন, সবাই বলি আমিন। উনি যেহেতু ছাত্র, আল্লাহ তাআলা ওনার মাথার ব্রেনটা বৃদ্ধি করে দেন, সবাই বলি আমিন। তো শরীর পাক, শরীর আপনি পাক করলেন শুধু বাহ্যিক হিসাবে, আপনার শরীরে কোনো নাপাক নেই, ঠিক আছে, কিন্তু আপনার শরীরের মধ্যে এখনই যে চুরি করা মাছ খায় আপনি নামাজ পড়তে আসছেন, তাহলে ভিতরে যে পাক হলো না, নামাজ কি করে হলো? ওখানে যে বলা হয়েছে শরীর পাক, বাহ্যিকও যেমন পাক, ভিতরগত হারাম খাবার থেকে পাক করতে হবে, তাহলে ইবাদত কবুল হবে, নসেত কবুল হবে না। আমরা কাপড় পাক ঠিকই করতেছি, আবার কাপড় পাক বলতে সাধারণভাবে এই নাপাক থেকে পাক হয়েছে এটাই শুধু উদ্দেশ্য না, বরং ওই কাপড়টা হালাল টাকা দিয়ে কেনা হতে হবে। যে পাঞ্জাবি গায়ে দিয়েছি, যে জায়নামাজের উপর আমি খাড়া হয়েছি, এই জায়নামাজটা হালাল টাকা দিয়ে কিনা নাকি হারাম টাকা দিয়ে কিনা, এটা খেয়াল করতে হবে। শরীর পাক, কাপড় পাক, এই খেয়াল আমরা করি না। এই জন্যই তো এত কান্দাকাটি, এত নামাজ, কিন্তু দোয়া করি একদিকে, দোয়া যায় আর একদিকে। অথচ সাহাবায়ে কেরামরা যে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। উহুদের যুদ্ধ, 2 জন সাহাবী, আব্দুল্লাহ বিন জাহাশ, আরো একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 2 জন সাহাবী উহুদের যুদ্ধে প্রবেশ করবেন। এমন সময় এক সাহাবী আরেক সাহাবীকে বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ ইবনে জাহাশকে বলে, এ ভাই শোনো, এখন আমরা একটা ইবাদত করতে ঢুকতেছি, যুদ্ধ করব উহুদের ময়দানে। তো এই আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাওয়ার সময় যদি আল্লাহর কাছে কোনো দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ পাক কবুল করেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক কাজ করি, তুমি একটা দোয়া করো, আমি আমিন আমিন বলবো, আর আমি দোয়া করব, তুমি আমিন আমিন বলবে, দোয়া করে আল্লাহ পাক কবুল করবে। তবে আজকের দোয়ার স্টাইলটা হবে ভিন্ন। কি দোয়া করব এটা আরেকজন শুনবে না, শুধু আমিন গুলোই বলবে, মনে মনে দোয়া হবে, আস্তে আস্তে দোয়া, যা আমি শুনবো তুমি শুনবে না, তুমি বলবে ওটা আমি শুনবো না, আমি শুধু আমিন আমিন বলবো। 2 জনে দোয়া করছে, একজন দোয়া করছে আর একজন আমিন আমিন বলছে। দোয়া শেষ, এখন যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। সেই সময় একজন আরেকজনকে বলে, ভাই যুদ্ধের ময়দানে প্রবেশ করতেছি ভাই, হইতে পারে এই যুদ্ধে হয়তো শাহাদত বরণ করব, আর জিন্দেগিতে আমাদের দুজনের কোনোদিন মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না। তাহলে বলো, এই যে দোয়া করলাম, কি দোয়া করছিলাম এটা তো কোনোদিন আর জানতে পারবো না। তাহলে ভাই রে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, এ আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোর কাছে আমি জানতে চাই তুমি কি দোয়া করেছো ভাই, তুমি বলো, আর আমি কি দোয়া করছি আমি তোমাকে বলতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাইরে বলেন আপনি কি দোয়া করছেন? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, সাদ তুমি যেহেতু আগে দোয়া করছো, তুমি বলো কি দোয়া করছো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি দোয়া করছি যে আল্লাহ, এই যে যুদ্ধের ময়দানে আমরা প্রবেশ করতেছি, সর্বপ্রথমে আমি জানো এমন একজন কাফেরের সঙ্গে আমার মোলাকাত হয়, যে কাফেরের কাছে অনেক মালামাল আছে। আল্লাহ গো, তুমি আমাকে শক্তি দিও, সাহস দিও, আমি জানো ওই কাফেরকে কুপকাত করতে পারি, এক আঘাতে তাকে দুনিয়া ছেড়ে জাহান্নামে পাঠায় দিতে পারি। আর ও যে মাল আনবে, ওই মাল আমি গনিমতের মাল হিসাবে পেয়ে যাই। এই মালটা যেন আমারও উপকারে আসে, দ্বীনের উপকারে আসে, ইসলামের উপকার হয়। এই দোয়া করছি। আব্দুল্লাহ বিন জাহাশ তখন বলে, হ্যাঁ তুমি তো খুব ভালো দোয়া করছো,
সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও আব্দুল্লাহ বিন জাহাশ, তাহলে তুমি বলো তুমি কি দোয়া করছিলা? বলে, ভাই আমি দোয়া করছি, ওগো আল্লাহ, এই জিহাদের ময়দানে তো অবশ্যই কিছু মানুষকে তুমি শাহাদাতের পেয়ালা নসিব করবা, শাহাদাতের পেয়ালা পান করাবে মালিক। ওগো আল্লাহ, আমি চাই সেই শাহাদাতের পেয়ালা যেন আমি আব্দুল্লাহ ইবনে জাহাশ পান করি। ওগো মাওলায়ে কারীম, আমার শাহাদাতটা এমন ভাবে দিবা যেন কাফেররা আমার নাকটা কেটে নেয়, আমার হাতটা কেটে নেয়, আমার পাটা কেটে নেয়। হাসরের ময়দানে আমার পাটা আমার গুনাহের পথে চলার সাক্ষী যেন দিতে না পারে, আমার হাতটা যেন আমি অন্যায় ভাবে হাত দিয়ে দুনিয়ার বুকে যদি জুলুম করে থাকি, এই সাক্ষী যেন আমার হাত দিতে না পারে, আমার কানটা যেন আমার অন্যায়ের সাক্ষী দিতে না পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলে দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ঘোষণা করবেন, আল-ইয়াউম, আজকে এমন একটা দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে কি কাজ করেছে, পা দিয়ে কি কাজ করেছে, এই পা হাত পা সাক্ষী দিবে। বামা হাসর গার খোদা পুরসি, বামা হাসর গার খোদা পুরসি, বাগু আন্দার জবাবে ও শহীদে খঞ্জরে গওয়াহি কাফনদারম। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি দোয়া করছি ভাই, যে আল্লাহ, এই জিহাদের ময়দানে কিছু লোককে তো তুমি শাহাদের পিয়ালা পান করাবেই, তো ওই মানে ভালো ব্যক্তি যার কপালে শাহাদত আছে, ওই নসিবটা যেন আমার হয়। আর ভাই, হাসরের ময়দানে তো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তো আমি এই দোয়া এই জন্য করছি যে আমার হাত পায়ে যদি খুঁজে না পাওয়া যায়, কি সাক্ষী দিবে? হ্যাঁ, যে হাত পা কাফেররা নিয়ে যাবে, ওই হাত পা যেন সাক্ষী দেয়, আল্লাহ, আমি হাতকে কাটা হয়েছে, এই আব্দুল্লাহ বিন জাহাশের কোনো অপরাধ ছিল না, তার অপরাধ একটাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই অপরাধে তার হাত পা গলা এগুলো আলাদা করা হয়েছে তার দেহ থেকে। সুবহানাল্লাহ পড়ে। বামা হাসর গার খোদা পুরসিদ, বামা হাসর গার খোদা পুরসিদ, বাগু আন্দার জবাবে ও শহীদে খঞ্জরে গওয়াহি কাফনদারম। হাসরের ময়দানে ওই সকল শহীদ যারা রক্তাক্ত অবস্থায় তীর তলোয়ারের আঘাত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার এ শহীদ, তোমার এই অবস্থা কেন? কেন তোমার মাথায় আঘাত, কেন তোমার পায়ে আঘাত, কেন তোমার বুকে আঘাত, বুকটা ঝাঁঝরা করে দিয়েছে কেন? শহীদ তখন বলবে, আল্লাহ, আমার কোনো অপরাধ নাই, ওগো মাওলায়ে কারীম, শুধু অপরাধ একটাই, আমি তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, এই অপরাধ জালেমরা সহ্য করতে পারে নাই, আমার হাত কেটে নিয়েছে, আমার পা কেটে নিয়েছে, বুকটা ঝাঁঝরা করে দিয়েছে, এই হাত পা সেদিন সাক্ষী দিবে যে আল্লাহ, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার এই অবস্থা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই সাক্ষ্য দিবে, তখন কি আর মুক্তি পাওয়ার জন্য আর কিছু লাগে? আর কিছুই লাগে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত,
बेशक आमाल की दारोमदार नियत पर है। निश्चय কাজের সওয়াব হবে কি হবে না এটা নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত যেমন হবে আপনার সওয়াবও তেমন হবে। আপনি বাড়ি করতেছেন, জানালা রাখতেছেন, বাতাস খাওয়ার শুধু নিয়ত না, আপনি নিয়ত করেন মসজিদের আজানের শব্দ যেন এই জানালা দিয়ে প্রবেশ করে, আমি শুনবো আর মসজিদে জামাতে শরীক হব। যদি এইটা আপনি করতে পারেন জানালা রাখার কারণে সওয়াব হয়ে গেল, আর বাতাস পাইলেন বোনাস। এই আজান শোনার জন্য জানালা রাখলে বাতাস আসে না, তো বাতাস বোনাস পাইলেন, সওয়াব তো ঠিকই হইল। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই উম্মতকে দুইটা বড় বড় জিনিস দান করা হয়েছে, তার মধ্যে এক নাম্বার হলো নিয়ত। নিয়ত করেও সওয়াব পাওয়া যায়। আপনি নিয়ত করলেন আজকে আগামীকাল সকালবেলা, আজকে মনে করেন হুজুর ওয়াজ করলো, অনেক ভালো ভালো ওয়াজ করলো, শুনে আপনার ভিতরে জজবা হলো আমি এতদিন পর্যন্ত হজ করি নাই, ভুল করছি, হজ করব, আগামীকাল সকালে আমি মুআল্লিমের সাথে সাক্ষাৎ করব, করে হজের কাগজপত্র করব। সবকিছু ঠিকঠাক করে রাতে ঘুমাইছেন, আল্লাহর কি কাম রাতের বেলায় আপনি নেই, একবার আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন। এই যে আপনি নিয়ত করছেন, এই যে নিয়ত করছেন, এই নিয়তের কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে ওই হজ করলে যে সওয়াব হয় ওরকম সওয়াব দিয়ে আপনাকে উপস্থিত করবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি তখন বলবেন আল্লাহ এত সওয়াব কেন, আমি তো হজ করি নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে বান্দা তুমি যে নিয়ত করছিলা যে বেঁচে থাকলে তুমি করতা, আল্লাহ পাক তোমার ওই নিয়তের দামের কারণে মূলত একবারে কবুল হজের সওয়াব তোমাকে দান করেছে। সুবহানাল্লাহি বিহামদি। এক নম্বর হলো এই নিয়ত, এটা উম্মতে মুহাম্মাদীকে দান করেছে। দ্বিতীয় নম্বর হলো তওবা। তওবা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দান করেছে। তওবার এত দাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ওয়াকিয়া আসছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে। সালাতুল ইস্তিসকা নামে একটা নামাজ আছে, যেটা বৃষ্টির নামাজ বলা হয়। সবাই বলেন তো কি নামাজ? বৃষ্টির নামাজ। আরবি নাম হলো সালাতুল ইস্তিসকা। সবাই বলেন তো কি নামাজ? সালাত, আমার সাথে সাথে বলেন সালাতুল ইস্তিসকা। বলে না, অলসতা করে, এখানে অলসতা। সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টির নামাজ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে বৃষ্টির নামাজ পড়লেন। নিয়ম আছে বৃষ্টি যদি না হয় লাগাতার 3 দিন নামাজ পড়বে, 3 দিন পরে আর পড়বে না। তো লাগাতার 3 দিন নামাজ পড়ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 দিন নামাজ পড়ার পরেও বৃষ্টি হলো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দেওয়া হলো ওগো নবী মুসা, আপনি দোয়া তো করতেছেন, নামাজও পড়তেছেন, কিন্তু আপনার এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে যার জিন্দেগীর 40 বছর অতিবাহিত হয়ে গেছে, 40 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, কোনো ভালো কাজ তার আমলনামায় নাই। যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান এখান থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। তো কি করবে? বলে আপনি উঁচু জায়গায় দাঁড়ায়া ঘোষণা দেন, এই নাফরমান, কে আসো? নাফরমান, যার কারণে বৃষ্টি হচ্ছে না তুমি তো ভালো করেই জানো 40 বছর ধরে তুমি কোনো ভালো কাজ করোনি, শুধু গুনাহ আর গুনাহ, এমন কোনো গুনাহ নাই তুমি করো নাই, তুমি এখান থেকে উঠে যাও, ঘোষণা দেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গায় দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা দিলেন, এ উম্মত কে আসো যে 40 বছরের জিন্দেগিতে কোনো দিন ভালো কাজ করো নাই? এ নাফরমান, তোমার কারণে এখানে 3 দিন যাবৎ সালাতুল ইস্তিসকা পড়ে দোয়া করা হইল, দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হয় না। তোমার কারণে মানুষ কষ্ট পায়, জীব জন্তু কষ্ট পায়। শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি উঠবে না দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না, তাড়াতাড়ি করে তুমি এখান থেকে উঠে যাও। যদি তুমি না উঠো
আমি কিন্তু চিহ্নিত করে দিব কে আছো অপরাধী, তাড়াতাড়ি করে তুমি উঠে যাও। বারবার বারবার ঘোষণা দিতেছেন। হঠাৎ করে দেখা গেল আকাশে মেঘ জড়ো হয়ে গেল, অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন আর ডেকে ডেকে বলেন, মালিক, কিছুক্ষণ পূর্বে তুমি আমাকে জানায় দিলা এখানে একটা নাফরমান আছে, এই নাফরমানের কারণে তুমি বৃষ্টি দিতেছো না, দোয়া কবুল করতেছো না। আমি তো ঘোষণা দিতেছি, তাকায় আছি, এখন পর্যন্ত একটা লোক এখান থেকে ওঠে নাই, কেউ তো দাঁড়ায় নাই, উঠেও যায় নাই, তুমি আবার বৃষ্টি দিলা। মালিক, আমি যে ঘোষণা দিলাম মানুষের কাছে, তো আমি কেমন অবস্থা হয়ে গেল আমার, কেনই বা তুমি বৃষ্টি দিলা না, আবার কেনই বা তুমি দিলা, আমি জানতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো নবী মূসা, আমি যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আবার ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, মাওলা, যে বান্দার কারণে তুমি বৃষ্টি দিলা না, আবার সেই বান্দার কারণে তুমি বৃষ্টি দিলা, মালিক, ঘটনাটা কি ঘটে গেল? আমি তো জানি না, তোমার কাছে আমি জানতে চাই কি ঘটনা মাঝখানে ঘটে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর, আপনি যখন উঁচু জায়গায় দাঁড়াইয়া ঘোষণা দিতেছিলেন, কে আছো গুনাহগার, উঠে যাও, উঠে যাও, নইলে আমি চিহ্নিত করে দিব। এই যে মাঝখানে যে সময়টা গেছে, এই সময়ের মধ্যে আমার ওই বান্দা মাথাটাকে নিচের দিকে দিয়া চোখ থেকে দর 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 করে পানি ছাড়িয়ে দিছে, আর বলতেছে, মালিক, আমি তো তোমার বান্দা, যদিও আমি গুনাহগার, মাওলা তুমি তো ঠিকই সাত্তার। ও মাওলা, যদি আমি গুনাহগার, তবুও তো তুমি গফফার। ও মালিক, আমি গুনাহগার, এই গুনার খবর তো কেউ জানে না, আমার মা জানে না, বাবা জানে না, কোনো আত্মীয় স্বজন জানে না। ও মালিক, মাওলা, এই মুহূর্তে আমি এই ঘোষণা শোনার পর যদি এখান থেকে দাঁড়ায় যায়, এই ভরা মজলিসে মানুষ তো দেখবে আমি অপরাধী, আমার সন্তান দেখবে, আমার আত্মীয় স্বজন দেখবে। মালিক, আল্লাহ গো, আমি এই মুহূর্তে তওবা করতেছি, আমি আর জিন্দেগিতে আগামীতে কোনোদিন অপরাধ করব না, গুনাহ করব না। মাওলা, তুমি আমায় ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, বারবার বারবার যখন আমার নাম ধরে বারবার ডাক দেয়, গুনাহ মাপ চায়, এখনো যদি আমি মাপ না করি, তাহলে তো আমার গফফার নামের শান থাকে না, আমার রহমান নামের শান থাকে না। আমি এজন্য বান্দার গুনাহ মাফ করে দিয়া ওর কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম, আবার ওর কারণে আমি বৃষ্টি দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ, তাহলে কোন সে ভাগ্যবান বান্দা, ওর চেহারাটা একটু দেখায় দেন, আমি একটু দেখতে চাই, এমন সৌভাগ্যবান বান্দাকে আমি তার চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত আমি মাওলা যে বান্দার গুনাহকে সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখছি, বান্দা
আমি আমার বান্দার গুনাহকে সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখছি। পয়গম্বর আজকে এই ভরা মজলিসে তার নামটা প্রকাশ করে দিয়া আমি আজকে বেইজ্জতি করতে চাই না। এতদিন পর্যন্ত ওকে ইজ্জতের সাথে রাখছি, আমি আল্লাহ তাআলা আজকে এটা প্রকাশ করব না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ শুধু আমাকে জানায় দেন, শুধু আমি জানি কে সে অপরাধী, কে এত বড় ভাগ্যবান আবার হয়ে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, যখন আমি কাউকে জানাই দিই নাই, আমি আপনাকেও এই গুনাহটা জানাতে চাই না। আমার বান্দা খালেস দিলে তওবা করছে, আমার ওই বান্দার দোষটা আমি সাত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখলাম, আমি আপনাকেও জানাইতে চাই না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য গুনাহ কার নাই, গুনাহ কার নাই? আউয়ালুন নাসিন, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম ভুলকারী। বাবা আদম হলেন সর্বপ্রথম মানুষ। বাবা আদমও তো গন্ধম খাইছিলেন। তো সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম ভুল করে। ভুল তো মানুষেরই হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। যে বান্দা আল্লাহ তাআলার কাছে মাপ চায়, ওই বান্দা আল্লাহর কাছে প্রিয়। যদি আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাই, হাদিসের মধ্যে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে অপরাধ করে, গুনাহ করে, এই গুনাহ থেকে তওবাকারী বান্দা আল্লাহ তাআলার কাছে ওই বান্দার মতো যে অদ্য ভূমিষ্ঠ হইল শিশু, এখনই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে তার যেমন গুনাহ নাই, ঠিক পাপ থেকে, অপরাধ থেকে যে তওবা করে, খালেস দিলে, খাটি দিলে, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, ওই বান্দার তওবা আল্লাহ কবুল করে বান্দাকে ওরকম নিষ্পাপ বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি।